আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন, ইফেক্ট মানে টেক্সট ইফেক্ট। এই ইফেক্টটা একদম সম্পূর্ণ নতুন। টিকটক বলো আর ইনস্টাগ্রাম বলো, কোথাও এই ইফেক্ট পাবেন না। আপনারাই প্রথম যে এই ইফেক্টটা তৈরি করবেন। আচ্ছা, আপনাদের নিচে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর এখানে আপনাদের সম্ভাব্য রেশিও নিয়ে নেবেন, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো এখানে নিচে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো শেপ আছে। তো আপনাদের দ্বিতীয় শেপটা, এই শেপটা নিতে হবে আপনাদের। এই যে চারকোনা, এটা রেক্ট্যাঙ্গেল যেটাকে বলছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1, এই শেপটা আপনাদেরকে নিতে হবে। এই শেপটা নেওয়ার পর আপনারা খালি আমাকে ফলো করেন। এখানে নিচে কালার বাটনটা আছে, কালার বাটনে ক্লিক করবেন। কালার বাটনে ক্লিক করার পর এখান থেকে কালারটা ব্ল্যাক সিলেক্ট করবেন। তো একবার একটা শেপ নিলে আপনাদের এরকম 2 সেকেন্ডের হবে, এটা খেয়াল রাখবেন। 2 সেকেন্ডের করে নেবেন। আমি 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড অনুযায়ী আমার বাকি যে ইফেক্টগুলোর ডিউরেশনটা আছে ওটা বলবো। তো এখান থেকে এটাকে ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার পর আপনারা ব্যাক দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার পর এখানে নিচে এডিট শেপ, তো আপনারা আগে না কালারটা ব্ল্যাক না করে আগে লাল যে কোনো একটা এরকম কালার করে রাখবেন, পরে ব্ল্যাক করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এবার এরকম নেওয়ার পর নিচে এডিট শেপ লেখাটা দেখতে পাবেন, এডিট শেপে ক্লিক করবেন। এখানে এক্স ওয়াই আছে মানে সাইজ আছে, সাইজে আপনাদের এক্স যে আছে এক্সটা বাড়িয়ে দিতে হবে। এটা এক্সটাকে একদম 443 করে দিতে হবে। আমি সেম যেভাবে আমি করছি এরকম করেন, 443 করে দেবেন এক্সটাকে। তারপরে নিচে ওয়াই বাটনটা আছে, ওয়াইয়ে ক্লিক করবেন। ওয়াইটাও আপনারা বাড়িয়ে দেবেন, 221 করে দেবেন। 100 আছে তো এটাকে 221 করে দেন। তারপরে নিচে এখানে রেডিয়াস বাটন আছে, রেডিয়াসটা 679 করে দেন। আচ্ছা, এখান থেকে এবার ব্যাক দিয়ে দেন। ওকে, ব্যাক দেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে আসেন। মুভমেন্ট ট্রান্সফর্মে আসার পর এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে টেক্সট নিচ থেকে উপরে কতটা রাখবেন। এই যে এই ইফেক্ট আছে, এটা উপর থেকে নিচে থেকে উপরে কতটা রাখবেন। তো এরকম জায়গাতে এটা রেখে দেবেন। আপনারা এতটা উপরে রাখতে চান, আর যদি আপনারা আরও উপরে করতে চান তো এটাকে এখান থেকে এরকম করে উপরে করে দেন। তো আমি আর উপরে করবো না, আমি এরকম একদম সেম মিডিলে রাখবো, লাল দাগ দুটোর একদম এরকম মিডিলে রাখবো। আচ্ছা, তো এখানে আসার পর আপনাদের প্রথমে এই জায়গাতে একটা প্লাস দিতে হবে, এখানে প্লাস দিয়ে দিবেন। প্লাস দেওয়ার পর এরকম মিডিলে চলে আসবেন, 2 সেকেন্ডের হাফ যেখানে মিডিল আর কি, এরকম 1 সেকেন্ডে এরকম জায়গাতে চলে আসবেন। আসার পর এখানে এটা হবে উপরে, এই সাইডটা এটা উপর থাকবে। আর এই প্রথমের যে প্লাসটা দিচ্ছেন এই প্লাসটাতে এটাকে নিচে করে দেন, যতটা নিচে রাখতে চান। আমি এখানে রাখবো। সেম টেক্সটটাও করবেন, সেম কাজ টেক্সটেও করতে হবে। তো এতটা রাখবো এখানে, এরকম করে নিলাম এতটা আর কি নিচে। তো এখান থেকে এটা উপরে থাকবে। আচ্ছা, তারপরে এবার নিচে দেখতে পাবেন এখানে এই জায়গাতে একটা বটম আছে, যে আমি এখানে টাচ করছি নিচে অ্যারো বাটনটা, এই অ্যারো বাটমে ক্লিক করবেন। অ্যারো বাটমে ক্লিক করার পর সেম এই জায়গাগুলোতে এর আগে যেগুলোতে প্লাস দিয়েছিলেন সেম জায়গাগুলোতে আবার প্লাস দিয়ে দেন। ওকে, 2টা প্লাস দিয়ে দিলেন, একটা মিডিলে এবং একটা প্রথমে। তো প্রথমের প্লাসটাতে আপনাদের আসতে হবে। প্রথমের প্লাসে আসার পর এই যে এটা আছে এটাকে না আপনারা কমিয়ে দিবেন যতটা কমাতে চান। এটা টেক্সটের উপর নির্ভর করবে। তো আমি প্রথম অবস্থায় আপনাদের বলে দিচ্ছি, আপনারা 277, 75, 60 এরকমভাবে এতটা করে নিয়েন। আচ্ছা, 77, 75, আমি 77 রেখেছি। তো আপনারাও চাইলে 77 রাখতে পারেন, 277 এরকম এটা কমিয়ে দিবেন নিচে। আচ্ছা, তারপরে এবার সামনে চলে যাবেন। এখানে মিডিলের যে টেক্সট আছে এটাতে আসার পর এটাকে আপনারা একদম সম্পূর্ণ একদম ফুল ডিসপ্লেতে করে দেবেন। এভাবে এটাকে ফুল করে দেবেন একদম। এখান থেকে এবার ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এর কালারটা করে দিবেন ব্ল্যাক। ওকে, ব্ল্যাক করার পর এবার একবার ব্যাক দেন। ব্যাক দেওয়ার পর এখানে ব্লেন্ডিং এন্ড অপাসিটি লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে লাইটিং বাটনটা আছে, লাইটিং বাটনে এটাকে স্ক্রিন করে দিবেন। ওকে, এখান থেকে এটাকে স্ক্রিন করে এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এর ইফেক্ট দেওয়া। তো এখানে 2টা ইফেক্ট দিব আমরা, ডটস এবং মোশন ব্লার। তো এখানে ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে চলে যাব। উপরে সার্চ করব DOT লিখে, ডটস লিখলে প্রথমে চলে আসবে যে ডটটা, এটা প্রথমের ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। আচ্ছা, তো এখানে অনেকগুলো অপশান আছে, স্কেল, ফেস, প্রত্যেকটাতে কাজ করতে হবে। এখানে মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। প্রথমে স্কেলে চলে আসবো। স্কেলে আসার পর এখানে প্রথমে একটা প্লাস দিয়ে দিব স্কেলের। এখানে স্কেলের প্রথমে একটা প্লাস এবং লাস্টে আরেকটা প্লাস। স্কেলের প্রথমে একটা প্লাস, লাস্টে আরেকটা প্লাস। তো লাস্টের প্লাসটা যে এটাতে কি ফ্রেমটা দিলাম, এটাতে আসার পরে এই যে স্কেলটা আছে এই স্কেলটাকে আমরা বাড়িয়ে দেবো। এখানে 1 আছে তো এটাকে 5.6 করে দিব, 5.6। এবার প্রথমের প্লাসটাতে চলে যাব। প্রথমের প্লাসটাতে এটা একটু কমিয়ে দিব, 80 করে দেব, 0.80। ওকে, নিচে ফেস বাটনটা দেখতে পাবেন, ফেসেও সেম কাজ করেন। প্রথমে একটা প্লাস দিয়ে দিবেন এবং লাস্টে একটা প্লাস দিবেন। ফেসটাকে এখানে বাড়িয়ে দেন, 3.480 করে দেন। এভাবে বাড়িয়ে দেন 3.480, 3.480। আচ্ছা, এটাকে প্রথমে মানে লাস্টের যে শেষের যে কি ফ্রেমটা ওটাতে 3.480 করে দিলেন। এবার প্রথমের কি ফ্রেমে চলে যান, এখানে এটাকেও 0.200 করে দেন। এখানে এটাকে 0.200 এরকম। আচ্ছা, এবার নিচে রেডিয়াস বাটনটা
পাবেন রিড্রেস বাটনে চলে যাবেন। রিড্রেস বাটনে ক্লিক করার পর এখানে সেম কাজ, এখানে প্রথমে একটা প্লাস দেন, তারপরে মিডিলে আরেকটা প্লাস দেন, প্রথমে একটা প্লাস এবং মিডিলে আরেকটা প্লাস। তো মিডিলের প্লাসে এটা এই যে রেডিয়াসটা আছে এটাকে একদম 0 করে দেন, প্রথমের প্লাসে চলে যান। প্রথমের প্লাসে যাওয়ার পর এটাকে আর একটু বাড়িয়ে দেন, 200 আছে তো 440 করে দেন। আচ্ছা, এরকম সেম আমি যেভাবে করছি আমাকে শুধু ফলো করেন, উপরে দেখতে হবে না আমার সেটিংগুলো। তো এখানে রেডিয়াসটার কাজ শেষ, তারপর নিচে ফেদার অপশানটা পাবেন, ফেদারটা একটু বাড়িয়ে দেবেন, 100 আছে এটাকে 410 করে দেন, ফেদারটাকে 410। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন কালার 1 এবং কালার 2 দুটো আছে। তো এখানে লক্ষ্য করবেন আপনারা কালার 1 যেটা এটাতে ক্লিক করবেন, কালার 1-এ আসার পর এখানে আপনারা এটাকে লাল করে দিবেন যেরকম কালারগুলো রাখতে চান। আচ্ছা, বাকিটা আমি পরে বলছি। তারপরে এখানে একটা প্লাস দিয়ে দিবেন, এরকম প্লাস দিয়ে দিলেন কালারে আর কি। তারপরে সামনে গেলেন, এখানে একটু সামনে যাবেন, তারপরে এখানে আরেকবার একটা প্লাস দিবেন, তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন যে কালারটা দিতে চান। ফের সামনে যাবেন, ফের বলছি আবার সামনে যাবেন, এখানে আলাদা কালার দিয়ে দিবেন, আবার একটু সামনে যাবেন, এখানে আবার আলাদা কালার দিয়ে দিবেন। তো এই যে এরকম আপনারা যতগুলো কালার দিতে চান এখানে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন এরকম। আচ্ছা, এবার নিচে চলে যাও, নিচে কালার 2তে আপনাদের একটাই কালার রাখতে হবে, সেটা হচ্ছে লাল। এই যে এই কালারটা যেটা একদম একটাই রাখবেন, এটা রাখতে পারেন অথবা এটাও রাখতে পারেন, যেটা একটা ওটাই থাকবে। তো আমি এটা রাখছি, এটা সুন্দর করছি, এই যে দেখেন। ওকে, ইফেক্ট এখানে আপনারা প্রায় দেখতে পাচ্ছেন। তারপরে নিচে এখানে ডেনসিটি লেখাটা আছে, ডেনসিটি হচ্ছে এই যে ডটগুলো আছে ছোটো ছোটো ফোঁটাগুলো, এগুলোর সংখ্যা এখানে 12টা আছে, 12টা, একটা করলে একটা, দুটা করলে। তো এরকম আপনারা দেখতে পাবেন, এখানে গুনে নিতে পারেন। এখানে 6টা আছে তো উপরে 6টায় দেখাবে, তো আপনাদের এটা 7 করে দিতে হবে। আমি 7 করেছি, তো আপনারাও 7 করেন। ফিল এবং আলফা দুটোই 100 থাকবে। তারপর নিচে এখানে ব্লেন্ডিং অপশান দেখতে পাবেন, এই যে ব্লেন্ডিংটা আপনাদের নর্মাল থেকে স্ক্রিন করে দিতে হবে। আচ্ছা, যেহেতু লেখা দেবো এর উপরে আমরা, তো ওটাকে ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দেবেন। তারপরে নিচে সিট লেখাটা দেখতে পাবেন, সিটে আপনাদের প্রথমে এখানে একটা প্লাস দিতে হবে, তারপরে একদম লাস্টে চলে যাবেন, লাস্টে একটা প্লাস দিবেন। লাস্টের প্লাসে আপনাদের এই যে সিটটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু না অনেকটা, এখানে 1.64 করে দেবেন, এটাকে সিটটাকে 1.64 করে দেন। তারপরে প্রথমের মানে কি ফ্রেমে আসেন, এখানে এটাকে 0 রাখেন, তারপরে অ্যাসলেক যেরকম আছে এরকমই রেখে দেবেন। আর এখানে এটাতে কিছু কাজ করতে হবে না। তো এখানে উপরে দেখলে এখানে বুঝতে পারবেন ওই যে ওই ইফেক্টটা এখানে চলে এসেছে। তারপরে নিচে এখান থেকে ডটে ক্লিক করেন, তারপরে একবার লাস্ট ইফেক্ট অ্যাড ইফেক্টে ক্লিক করেন। ভিডিও ভাই একটু বড় হবে, আমি যতটা সম্ভব শর্টকাটে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো ভিডিও একটু বড় হবে ভাই। এবার আপনাদের উপরে এখানে সার্চ করতে হবে MOTION, মোশন ব্লার। প্রথমে যে মানে অপশানটা আসছে মোশন ব্লার, এটাকে ক্লিক করে নিয়ে নেবেন স্টেন্স সেটিংয়ে। তারপরে মোশন ব্লারটা খুলে নেন, মোশন ব্লার করার পরে এর যে এটা আছে এটাকে একটু ইনক্রিজ করে দেবেন, আপনারা 9 করে দেবেন, 1.90 1.90 করবেন। তারপরে নিচে এখানে পজিশন, অ্যাঙ্গেল এবং স্কেল 3টা অপশান আছে। তো আপনাদের পজিশন এবং অ্যাঙ্গেল এই দুটাকে বন্ধ করে দিতে হবে। এই যে স্কেলটা আছে এটাকে খালি অন রাখবেন, এটাকে অন রাখলে আরেকটা আলাদা ধরনের ইফেক্ট এখানে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো এখানকার কাজ কমপ্লিট, এই যে এই রেক্টেঙ্গেলটা আছে এর কাজ একদম টোটালি কমপ্লিট, এটার আর কিছু করতে হবে না। এবার পরবর্তী টেক্সট ইফেক্ট। আচ্ছা, তো এবার আমরা চলে যাব টেক্সট ইফেক্টে। প্লাস বটনটা আছে, নিচে প্লাস বটনে ক্লিক করবেন। প্লাস বটনে ক্লিক করার পর এখানে এই টেক্সট লেখাটা আছে, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদের সম্ভাব্য যে টেক্সট ওই টেক্সট লিখে নিয়ে নেবেন। তো দেবো, তারপর এখানে ফন্ট নিয়ে নেওয়া হবে চিরকুট, এই যে দেখেন এই ফন্টটা। তো এই ফন্টের লিঙ্কও আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে, ওখান থেকে নিয়ে নিন। তো লিরিক্স আমরা ফার্স্ট লিরিক্স লিখে নিয়েছি, এবার আপনারা ফার্স্ট লিরিক্সে ক্লিক করব। লিরিক্সে ক্লিক করার পর এই সাইডে দেখতে পাবেন মুভমেন্ট ট্রান্সফর্ম লেখাটা আছে, এখানে ক্লিক করব। মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করার পর সেম যে কাজগুলো আপনারা এই যে নিচের যে লেয়ারটা ক্লিক করেছিলেন ওটাতে করেছিলেন, সেম কাজ এখানেও এরকমই করতে হবে, এই জায়গাটাতেও করতে হবে, টেক্সটেও। তো এখানে একটা প্লাস দিয়ে দিবেন, তারপরে মিডিলে যাবেন 1 সেকেন্ডে, এখানে আর একটা প্লাস দিবেন এরকম। ওকে, এরকম আরেকটা প্লাস দিবেন। তো এই প্লাসটাতে চলে আসবেন, এই প্লাসে আসার পর এটাকে আপনাদের নিচে করে দিতে হবে, টেক্সটটাকে এরকম জায়গাতে রাখবেন যেখান থেকে ওই যে এর আগের লেয়ারটা রেখেছিলেন, সেম এরকম। তো এখান থেকে এরকম চলে যান, তারপরে এই জায়গাতে আসবেন এরকম মিডিলে আসার পর এখানে দেখেন কার্ভ বাটনটা আছে, কার্ভ বাটনে ক্লিক করবেন। কার্ভ বাটনে ক্লিক করার পর এটাকে একটু নিচে এই জায়গাতে করে দিবেন, আর এটাকে একটু সামনে এরকম করে দিবেন, সেম আমার মতো এখানে দেখে নেন এরকম করে দিবেন। তো একটা এখানে ইফেক্ট আসবে আর কি, আলাদা ধরনের একটা ইফেক্ট আসবে। তো এর কাজ এখান থেকে কমপ্লিট। একবার এই জায়গাতে ক্লিক করেন, তারপরে এখানে রোটেশন বাটন দেখতে পাবেন। তো রোটেশন বাটনে আপনাদের এটাকে লেখাটাকে যদি হালাতে চান, তো এখানে একটা মানে লিরিক্স শুরুর প্রথমে এই জায়গাগুলোতে একটা 6 সেকেন্ডে এরকম জায়গাতে 0.0 মিলি 6 সেকেন্ড এরকম জায়গাতে আসবেন, এখানে একটা প্লাস দিয়ে এটাকে এই যে প্রথম যে আছে ক্রিপেমটা এটাকে একটু হালিয়ে দিবেন, এবার 5 ডিগ্রি। তো এটা লেখাটা একটু বাঁকা হয়ে উপরে উঠবে, 13 ডিগ্রি করে দিলাম।
তারপরে এবার লাস্টের দিকে আপনারা যদি নিচে নামাতে এইরকম এই জায়গাতে বাঁকা করতে চান তো এখানে প্লাস দিয়ে দিবেন, আর লাস্টে প্লাস দিবেন, তারপরে এই যে এই প্লাসটা আছে এটাকে এইভাবে বাঁকা করে দিবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট আপনাদের সামনে আসবে, এই যে দেখেন। আচ্ছা, তো এখান থেকে এবার এই যে নিচে এই যে এখানে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর প্রথমে এই জায়গাতে একটা প্লাস দিয়ে দিবেন, প্রথমের জায়গাতে এখানে একটা প্লাস দিবেন, তারপরে মিডিলে আর একটা প্লাস, এরকম জায়গাতে। তো দুই জায়গা দুটো প্লাস দিয়ে দিলেন, তারপরে এই প্রথমের প্লাসটাতে আসেন। ভাই ব্যাক হয়ে যাচ্ছে। তো প্রথমের প্লাসে আসবেন, প্রথমের প্লাসে আসার পরে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আপনারা এরকম করে ছোটো করে দেন, যতটা সম্ভব ছোটো করবেন, নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারটার যাতে ঢাকা পড়ে, এই যে এরকম। ওকে, তো এটা একটু বেশি নিচে চলে আসছে, তো একটু উপরে তুলে দিচ্ছি এরকম জায়গাতে। আচ্ছা, তো এরকম জায়গাতে এটাকে রাখবেন। এই যে দেখেন এরকম একটা লেখাটা উপর থেকে উঠে নিচ থেকে উঠে আসে সামনে আসবে, একটা জুম ইফেক্ট আসবে। তো আশা করি ব্যাপারটা বুঝে গেলেন। তারপর এখান থেকে এখানকার কাজ কমপ্লিট। এবার আমি এর ইফেক্টগুলো অ্যাড করে দেখাবো। তো এখানে আমি ইফেক্ট অ্যাড করে এই জন্য দেখাবো না, কারণ ইফেক্টগুলো অনেকগুলো ইফেক্ট আছে। আমি তোমাদের খালি জাস্ট দেখিয়ে দিব ব্যাপারটা, ইফেক্টগুলো দেখিয়ে দিব এবং সেটিংসগুলো বলে দেবো, আপনারা পজ করে অথবা দেখে নিন। আচ্ছা, তো আমি আমার মেন ভিডিওতে চলে যাচ্ছি, এই ইফেক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক দেবো, আমার মেন যে এটা, এই যে এখানে আমি ওই ইফেক্টগুলো এখানে লিখে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। এই যে এটাই তো আমি প্রিভিউতে যেটা দেখালাম আপনাদেরকে, এই যে এটা। তো এখানে কালারগুলো আমার আলাদা আছে, তো কালার আমি আলাদা নিয়েছি, যে হোক। তো এবার টেক্সট ইফেক্টগুলো এভাবে লাগিয়ে নেবেন। তো এখানে আমি টেক্সট ইফেক্টে চলে যাব, এই যে দেখতে পাচ্ছি এখানে ইফেক্টে চলে এসেছি। তো প্রথমে আপনাদের টেক্সট ইফেক্ট যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এনার্জি বিম। এই যে এটাকে নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করি। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর এখানে স্টার্টিংয়ে চলে আসবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আচ্ছা অনেক সময় লেগে যাবে ভিডিও, নাহলে আধ ঘন্টার উপরে হয়ে যাবে। তো এখানে স্টার্টিংয়ে আসার পর এরকম জায়গাতে একটা প্লাস দিবেন প্রথমে, তারপরে লিরিক্সের লাস্টে আরেকটা প্লাস দিয়ে দিবেন। তো লিরিক্সের লাস্টের যে প্লাসটা থাকবে এখানে এক্স ওয়াই সেটিং দেখে নেন, এখানে 1376 আছে এক্সট্রা, আর ওয়াইটা আছে 3382 লাস্টেরটাতে স্টার্টিংয়ের। তারপরে প্রথমে চলে যাবেন, একদম প্রথমে স্টার্টিংয়ের প্রথমে এখানে সেটিং দেখে নেন, এখানে মাইনাস আছে 1849 আর নিচে আছে 181 মাইনাস। তো এটার সেটিং দেখা কমপ্লিট। তারপরে এন্ডিংয়ে আসেন, এন্ডিংয়ে আসার পর এখানেও সেটিং দেখে নেন, প্রথমে একটা প্লাস দিবেন, তারপরে এরকম জায়গাতে মিডিলে আর একটা প্লাস দিয়ে দিবেন। আর মিডিলের প্লাসের এক্স এবং ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন সেটিংগুলো এরকম করে নেবেন। আচ্ছা, তারপরে প্রথমের প্লাসের সেটিং এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই এরকম করবেন, সেম আমার মতো করে নেবেন। তারপরে কালারে আসবেন, কালারে আসার পর দুটো কালার এখানে লাল করে দিবেন, কালার এবং গ্লোয়িং দুটোই কালারে এখানে লাল করবেন। তারপরে এই যে এখানে স্পিড লেখাটা আছে স্পিডে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করার পর প্রথমে একটা প্লাস দিবেন, প্রথমে প্লাস দেওয়ার পর এরকম সামনে চলে যাবেন, এরকম জায়গাতে আসবেন 1 সেকেন্ড আর 1 কত বলে এটাকে 0.08। তো এরকম জায়গাতে আসবেন, আমি যেরকম জায়গাতে আসছি এখানে আরেকটা প্লাস দিবেন, তারপরে এখানে স্পিডটা 50 করে দিবেন, মানে ফুল করে দিবেন। আর প্রথমের যে প্লাসটা আছে ওই প্লাসটাতে আসার পর 41.59 করে দেবেন, এই যে এরকম। ওকে, তারপর এখানে আর কার্ভ বটম কোনো কিছু অ্যাড করে নিই। তারপরে নিচে আলফা গ্লো এগুলো সেম আসবে, 100 রাখবেন। এই যে হ্যালো স্ট্রিংটা আছে এটাকেও 100 রাখবেন। তারপরে এখানে হ্যালো স্পিডটা আছে এটাকে 27.40 রাখবেন, এখানে এটা দেখতে পাচ্ছেন। তারপরে নিচে এখানে কালার আপনারা দেখতে পাবেন, এখানে হ্যালো কালার, তো এটাকে লাল করে দিবেন, লাল। তারপরে লেন্থ 100 থাকবে। প্রোগ্রেসে আসবেন, প্রোগ্রেসে আসার পর প্রথমে একটা প্লাস দিবেন লিরিক্সের এরকম জায়গাতে, তারপরে শেষে প্রোগ্রেসের শেষে একটা প্লাস দিবেন, শেষের প্লাসে 64% থাকবে এটা। আর প্রথম প্লাসে চলে যান, প্রথম প্লাসে এটা 50 রাখবেন প্রোগ্রেসটা। আচ্ছা, তারপরে নিচে ব্লার লেখাটা দেখতে পাচ্ছেন, সেম ফুল করে দেবেন ব্লারটাকেও। তারপরে এখানে ব্লেন্ডিং মোডে আসবেন, ব্লেন্ডিং মোডটা আসার পর এখান থেকে স্ক্রিন থাকতে পারে, তো আপনারা এটাকে নর্মাল করে নেবেন। তারপরে নিচে ফ্লিকার লেখাটা দেখতে পাচ্ছেন, ফ্লিকারে ক্লিক করবেন। ফ্লিকারে ক্লিক করার পর এখানেও সেটিং আছে সেম, প্রথমে একটা প্লাস দিবেন এবং শেষে একটা প্লাস দিবেন, মানে মিডিলে একটা প্লাস দিবেন এরকম জায়গাতেই মিডিলে। তো মিডিলের প্লাসে এটা 0 থাকবে স্ট্রেংথটা। তারপরে নেক্সট এই যে প্রথমের প্লাস আছে, প্রথমের প্লাসে এটা 90.4 থাকবে। তারপরে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করেন, ফ্রিকোয়েন্সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15.91 রাখবেন। তারপরে নিচে ভ্যারিয়েশনে চলে যান, ভ্যারিয়েশনে যাওয়ার পর এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেংথ 0 আছে, আর ফ্রিকোয়েন্সি 30 আছে, আর ফেজ 0 এবং র্যান্ডম যেটা আছে এটা সাইট আছে, তো এরকম আপনারাও রাখবেন। তারপরে এভুলেশনে এরকম আছে 3.6, এভুলেশনটা 3.6 আছে, তো এরকম সেম করে দেবেন। তো এনার্জি বিম যে ইফেক্ট এর ইফেক্টের কমপ্লিট। তারপরে দ্বিতীয় ইফেক্ট আপনারা দেবেন এখানে, এই যে এটা ডটে ক্লিক করেন। ডটে ক্লিক করার পর আমি এখানে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এখানে প্রথমে একটা প্লাস দিয়েছি, প্রথম প্লাসে 0.78 আছে। তারপরে নেক্সট যে প্লাসটা আছে এখানে 1.93 আছে স্কেলে, প্রথম প্লাসে এই যে এরকম, আর লাস্টের প্লাসে 1.93। তারপর ফেস, এখানে ফেসে 0.260,
আর রেডিয়াস ভাই এটা এরকমই দিব, কারণ অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও সব কিছু বলতে গেলে। তো এখানে রেডিয়াসে আসবেন, রেডিয়াসে আসার পর প্রথমে একটা প্লাস দিবেন, মিডিলে চলে যাবেন, টেক্সটের লিরিক্সের মিডিলে আরেকটা প্লাস দিবেন, মিডিলের প্লাসটাতে এটা 0 থাকবে আর এটা এরকম থাকবে ফেদারে যে যেরকম আছে এখানে দেখতে পাচ্ছেন, কালার 2 কালার 1 লাল, আর ডেনসিটিটা একদম 0, আর নিচে অপোজিট এরকম 0 ফিল আলফা এগুলো 100, আর ব্লেন্ডিং মোড নর্মাল। এখানে সিডে চলে আসবেন, এর আগে যেরকম প্লাস দিয়েছিলেন এখানে প্রথমে একটা প্লাস দিবেন সিডে, তারপরে মানে লিরিক্সের শেষে চলে আসবেন এই জায়গাতে। তো এই জায়গাতে আরেকটা প্লাস দিয়ে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্লাস। তো এই প্লাসে এটা এরকম 1.2 থাকবে, আর প্রথম প্লাসে এটা 0 থাকবে, যে 0 এরকম। ওকে, তো নিচে অ্যাক্সলেক দেখতে পাচ্ছেন, অ্যাক্সলেক যেটা ওটা একদম 100 থাকবে। তো ডটের কাজ শেষ এখানে। আচ্ছা, তারপরে এবার দ্বিতীয় এফেক্ট হয়ে গেল। তৃতীয় এফেক্ট আপনারা নেবেন এখানে গ্লো, এই যে এটা গ্লোটা খুলে নেন। গ্লোর সেটিং আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গ্লো সেটিং রেডিয়াস 49.6, আলফা এখানে 42, হার্ডনেস 0.64, তারপরে কালার এখানে এটা করে দিবেন লাল, আর ব্লেন্ডিং মোডটা করে দিবেন মাল্টিপ্লাই এখানে। তো গ্লোয়িং কাজ শেষ, এখানে আপনারা দেখে নেন আরেকবার, গ্লোয়িংয়ের কাজ কমপ্লিট। তারপর এখান থেকে গ্লোতে ক্লিক করে এবার এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করবেন। এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করার পর এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিবেন, কালারটা মানে ভিডিওর যে কালারটা, এই যে ভিডিও বলছি লেখার যে কালারটা আছে ওটা আরও ডিপ হবে। তো এক্সপোজারটা এরকম করে দেবেন 0.64, তারপরে গামা এখানে 1 কত আছে 000, তো এরকম করে দেবেন। অফসেটটা এরকম রাখবেন। তো এখানে গামা মানে এক্সপোজার অ্যান্ড গামার সেটিং টোটাল আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাখবেন। তারপরে এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করবেন। এবার লাস্ট ইফেক্ট আমাদের এখানে হচ্ছে মোশন ব্লার, এই যে এটা, এই মোশন ব্লারটা নিয়ে নেবেন। তো মোশন ব্লারের এই যে প্রথমে একটু ব্লার করে দিবেন, প্রথমে এরকম জায়গাতে আসবেন, এখানে একটা প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে যে টিউনটা আছে, টিউনের কথা বলছি, টিউন এখানে 2.10 করে দিবেন প্রথমে, তারপরে সামনে চলে যাবেন, সামনে যাওয়ার পর সামনের কি ফ্রেমটাতে এটাকে একদম 0 করে দিবেন, আর নিচে পজিশন স্কেল অ্যাঙ্গেল সব একদম অন থাকবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি সেম আমার মতো করেন। তো এখানকার কাজ কমপ্লিট, এখানে মোশন ব্লারে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে আমাদের ইফেক্ট একদম কমপ্লিট। এখানে এই ইফেক্টগুলো আমি বন্ধ করে দিলেও কোনো যায় আসে না, কারণ এগুলো আমি ডবল করেছিলাম, তো ডবল করলে ভালো লাগছে না, আপনারা ট্রাই করতে পারেন ডাবল করেও। ওকে, তো এই যে এরকম ইফেক্ট আপনাদের আসবে, এই যে দেখেন। আচ্ছা, ইফেক্ট আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্লে করলেও এই যে এরকম একটা ইফেক্ট চলে আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পরে এগুলোকে মানে ইফেক্টগুলোকে কপি পেস্ট করে ভিডিওটা পুরো বানিয়ে নিন। আচ্ছা, আমি একদম আমার যেটা করেছি আমি সেম আপনাদের এখানে পুরো দেখিয়ে দিলাম, আমার সেটিং এখানে সেম টু সেম আমি আমার সেটিং দেখিয়ে দিলাম। এখানেও এই যে এই সেটিংটাতেও আপনারা যদি ক্লিক করেন তো সেম দেখতে পাবেন, এখানে একই সেটিং। আর এখানে উপরেরটাও আমি যেরকম বলেছি আপনাদের সেম এখানে করেছি, এখানে দেখে নেন সব কিছু সেম আছে। আর ট্রাই করেন এরকম ভিডিওটা তো ভাই অনেকটা বড় হলো, আর চেষ্টা করেছিলাম ছোট করতে। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা বাই বাই।